আজকে আছে আমার একটা জরুরি কাজ, সেই জন্য ফোনে অ্যালার্ম দিয়েই ঘুমানো হয়েছিল। না হলেও আমি অন্যান্য ছুটির দিনে ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমাই না। যতক্ষণ না ঘুম ভাঙছে ততক্ষণ আমি ঘুমাতে থাকি, আর কেউ আমাকে ডাকেও না। কারণ হচ্ছে সোম থেকে শুক্রবার অবধি আমাকে সকালবেলা উঠে পড়তে হয় 6:30 7টার মধ্যে, কারণ মেয়ের স্কুল থাকে। ঘুমাতে পারি না ঠিকঠাক মতো। তো শনিবার রবিবারটা আমার জন্যই থাকে, কেউ আমাকে ডাকে না যত বেলা অবধি ঘুম থেকে উঠি না কেন। তো আমি সেই জন্যে আর কি ফোনে অ্যালার্ম দিই না। 11টাও বেজে যায়, মাঝে মধ্যে 10:30টাও বেজে যায়, ছুটির দিনে বলছি। আর চালু ডেটে তো উঠে পড়তেই হয়। আর হচ্ছে আমি আজকে উঠে পড়েছি আর 8টা 8:30টার দিক করে, কারণ হচ্ছে আমার একটা কাজ আছে বললাম তোমাদেরকে, সেই মতো আমি রেডি হয়ে যাচ্ছি। কী কাজ তো সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আমি খেয়ে নিই। পরোটা দেখলেই না আমার কেমনটা গা গুলিয়ে ওঠে। পরোটার বলে না, শুধু লুচি পরোটা তেল জাতীয় কোনো খাবার দেখলেই গাটা গুলিয়ে ওঠে। কিন্তু কিছু কারণে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি। আর আজকে ছিল হচ্ছে সানডে, তো সানডেতে আমাদের পরোটা হয়, আর অন্যান্য দিনে হয় আমি খাই না, সানডেতেই আমি শুধু খাই। তো যেখানে যাওয়ার আর কি গন্তব্যস্থলে আমি চলে এসেছি আমার। তো দেখতেই পাচ্ছ। আর এই যে ইনি হচ্ছেন, জানেন আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, তো সেই জন্য দেখো প্লেট ভর্তি করে মিষ্টি নিয়ে এসছেন নানান রকমের। আমি বলছি হ্যাঁ আমি পছন্দ করি, কিন্তু আমি এখন এতগুলো খেতেই পারবো না, আমি শুধু জলটা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা, কারণ আমি পরোটা খেয়ে এসেছি। তো সে কিছুতেই কথা শুনবে না, তো দুটো মিষ্টি দিল, তো সেটা আমি খেলাম আর কি। মিষ্টি দিয়ে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি মিষ্টি খাওয়াটা না অনেকটা কমিয়ে দিয়েছি। তো দেখতে বুঝতেই পারছো তোমরা যে আজকে আমার কী কাজ আছে। আজকে আমার আরেকটা শ্যুট আছে, সেটা হচ্ছে রিসেপশন শ্যুট। তো আগের দিন আমার হয়েছিল ব্রাইডাল শ্যুট, তো সেই মতে দিদি বলছে যে তোমার আগের দিন ব্রাইডাল হয়ে গেছে, তো চলো রিসেপশন লুকটা আমি দিয়ে দিই। তো শাড়ি পরা কমপ্লিট আর বেসও কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপটা দেখো তোমাদের কেমন লাগছে। এখন তো পুরো মেকআপটা কমপ্লিট হয়নি, তোমাদের একটু অন্যরকম লাগছে। অনেক নানান মুনির নানান মত আর কি আসবে আমার ভিডিওর কমেন্ট বক্সে, সেটা আমি জানি, তার জন্য আমি প্রস্তুতও আছি। দেখো সবার সাজানো সমান হয় না, আমি আগেও বলেছি এখনও বলছি, কিন্তু সাজলে সবাইকেই ভালো লাগে কম বেশি। হ্যাঁ খারাপ ভালো সব মিলিয়ে মিশে, তাই না? তো আমার কিন্তু লাস্টের লুকটা তোমরা দেখেই বলবে খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখো সবাই কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকে, সবাই সব কিছুর মধ্যে কাজকর্মের মধ্যে থাকবে যত, তত কিন্তু উন্নতি হয়, ঠিক আছে, অবনতি হয় না। তো উনি সাজিয়েছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ফাইনাল লুক। এর আগে দেখালে আরও ভালো লাগতো, কারণ রিলস করে নাচানাচি করে না, আর পুরো একদম চুলটা ঘেটে গেছে, কিন্তু লুকটা কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো খুবই সুন্দর হয়েছে। তো চলো ভালো করে আরেকবার দেখে দিচ্ছি। এই যে শাড়ি পরানো থেকে শুরু করে হেয়ার স্টাইল, রিসেপশন লুক যেহেতু এটা, তো চুলটা আমার খোলার মধ্যেই আছে, আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দরই লাগছে। আর কলকাটাও হালকার মধ্যে রেখেছে, সব মিলে কিন্তু দারুণ লাগছে, আমার তো খুবই পছন্দের। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে তোমরা আমাকে সাজাতে চাইছো, তো তোমরা আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার কিন্তু প্রোফাইলে দেখবে মেল আইডি দেওয়া আছে, ওখানে তোমরা মেল করতে পারো। তাও আমি মুখে বলে দিচ্ছি, shobhonghosh06@gmail.com, এখানে তোমরা মেল করতে পারো, বা তোমরা আমার ইনবক্সে মেসেজ করতে পারো, আমি মেসেজ চেক করি, তো সেখানে তোমাদের সাথে আমি কিন্তু কথা বলে নিতে পারবো। তো এই লুকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দিদিটার পার্লার কোথায় আছে সব কিছু কিন্তু আমি ডিটেলস দিয়ে দিলাম। টাটা।